যদি আজানের দিকে তাকান, আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে নবীর নাম আছে। কোরআনের মধ্যে নবীর নাম আছে না নাই? হাদিসের মধ্যে নবীর নাম আছে না নাই? দুনিয়ার যেখানে যান সব জায়গায় নবীর নাম। বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, এখনো পর্যন্ত যখন রূহ দেয় নাই, রূহ দেওয়ার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির সাথে গড়াগড়ি খায়, তারও হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমার নবীকে আমার আল্লাহ তাআলা বানায় রেখেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে যখন রূহটা ফুৎকার দিলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বইলা দাঁড়াইলেন। দাঁড়াইয়া আরশ মুআল্লার দিকে তাকাইলেন। আরশ মুআল্লার দিকে তাকাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ মুআল্লার দিকে তাকাইয়া দেখে রে, আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটা শব্দ দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ পাইলেন, রূহ আসার সঙ্গে সঙ্গে আরশ মুআল্লার দিকে তাকাইয়া কার নাম দেখছে? আমার নবীর নাম। কার নাম? আল্লাহর নামের সাথে কার নাম ছিল? নবীর নাম।